অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গুরুলিয়া ভাটশালা মোড়ে এক মনোমুগ্ধকর বিজয় সম্মেলনী এবং শারদ সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমপাড়া অঞ্চলের 7টি দুর্গাপুজো কমিটিকে বিশেষভাবে সম্মান জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৌমেন দিগার, গোঘাট 2 নম্বর ব্লকের তৃণমূল যুব সহ সভাপতি এবং গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত, গোঘাট 2 নম্বর পশ্চিমপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ খান সহ এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা কর্মীরা। এছাড়াও পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স্থানীয় মানুষদের মধ্যে একতা এবং সংস্কৃতির সংহতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষত শারদ সম্মান কর্মসূচি এলাকার দুর্গাপুজো কমিটিগুলোর স্বতঃস্ফূর্ত উদ্যোগ এবং সমাজ সেবামূলক কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি অনন্য উদাহরণ স্থাপন করেছে। আর এই কর্মসূচির পাশাপাশি নৃত্যনাট্য এবং কবিতা আবৃত্তিও স্থানীয়রা করেছে। স্থানীয়রা জানান, এমন অনুষ্ঠান শুধুমাত্র ধর্মীয় এবং সামাজিক মেলবন্ধনই নয়, বরং এলাকার যুবক এবং শিশুদের মধ্যে সাংস্কৃতিক চেতনা এবং সহকর্মিতার বীজ রোপণ করে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের উদ্যোগ আগামীতেও চালিয়ে যাওয়া হবে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। 13 তারিখে গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী সংগঠিত হয়েছিল এবং ওখান থেকেই দলের নির্দেশ ছিল প্রতিটি অঞ্চলে অঞ্চলে বিজয়া সম্মেলনী করতে হবে। সেই ভেবেই আমরা কিন্তু আজকে পশ্চিমপাড়া অঞ্চলে বিজয়া সম্মেলনী সংগঠিত হলো। আজকে যেভাবে প্রতিটি বুথ থেকে বুথ স্তরের সাধারণ মানুষ, বুথের নেতৃত্ব এবং অঞ্চলের সমস্ত পঞ্চায়েতের সদস্যা এবং অঞ্চলের নেতৃত্ব উপস্থিত থেকে এই যে সর্বাঙ্গীন সুন্দর একটা যে সম্প্রীতির বার্তা পশ্চিমপাড়া অঞ্চলের মতন এলাকাতে যে ভ্রাতৃত্ববোধকে জাগিয়ে তোলার মতন যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পেরেছি আমরা, এতে সত্যি খুব ভালো লাগছে। আজ তাছাড়াও এই পশ্চিমপাড়া অঞ্চলে যে সমস্ত দুর্গোৎসব কমিটি ছিল তাদেরকে শারদ সম্মান এই পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাদেরকে আমরা শারদ সম্মান প্রদান করেছি। তারাও খুব খুশি। স্বাভাবিকভাবে তারা খুশি মানে সাধারণ পাবলিক খুশি মানে মানুষ খুশি মানে আমরা আরও বেশি খুশি। আমাদের খুব ভালো লাগছে। সাধারণ মানুষের বার্তা দেবো, সাধারণ মানুষ অলরেডি তৃণমূল কংগ্রেসকে চয়েস করে নিয়েছেন। সাধারণ মানুষের বেটার চয়েস কিন্তু তৃণমূল কংগ্রেসকে তাদের শুধু স্মরণ করিয়ে দিতে চাইছি যে এসআইআরের নাম করে যেভাবে কিছু তৃণমূল কংগ্রেসের ভোটারের নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা বা চক্রান্ত চলছে, তাই তাদেরকে সজাগ করে দিতে চাই। আপনারা সজাগ থাকুন। আপনাদের বাড়িতে যখন বিএলও অফিসাররা এসআইআরের জন্য যাবেন, আপনাদের সঠিক তথ্য আপনারা প্রদান করবেন যাতে আপনাদের নামটা ভোটার লিস্টে থাকে। তারপরেও যদি মনে হয় যে আপনাদের নাম কোনোভাবে মিস্টেক হয়েছে, আমরা তৃণমূল কংগ্রেস আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ব্যবস্থা করে নেব। পশ্চিমপাড়া অঞ্চলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কি, গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে বাঙালির যে উন্মাদনা, মাকে বিসর্জন দেওয়ার সাথে সাথে আমরা যারা বাঙালি সম্প্রদায়ের মানুষ প্রত্যেকের মন খারাপ হয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেইভাবে যে মাকে ভুলে যাওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকটি অঞ্চলে এবং ব্লকে এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা বিজয় সম্মেলনী করছি। তার সাথে সাথে পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েত যেহেতু দুর্গা উৎসবের সঙ্গে আমি স্বতঃস্ফূর্তভাবে যুক্ত, তাই আমার অঞ্চলের অধীনে যেই 7টি দুর্গা উৎসব হয় তাদেরকে শারদ সম্মান সহ আমরা তুলে দিলাম এই দুর্গাপুজো উৎসব থেকে। তো এখানে উপস্থিত ছিলেন আমাদের গোঘাট 2 নম্বর ব্লকের সভাপতি এবং সমস্ত পঞ্চায়েতের মেম্বার এবং প্রধান, উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ সকল জনসাধারণের উপস্থিতিতে আমাদের এই দুর্গা উৎসব মধ্য দিয়ে আমরা শারদ সম্মান এবং বিজয়ী সম্মিলনী আমরা করলাম। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে 24 আওয়ার্স মানুষের কথা চিন্তা ভাবনা করেন, বাংলার মানুষকে যেইভাবে একটার পর একটা প্রকল্প তুলে দিয়েছেন, কখনো কন্যাশ্রী, কখনো রূপশ্রী, কখনো সবুজ সাথী, কখনো কৃষক বন্ধু, কখনো ওল্ড এজ পেনশন, কখনো বার্ধক্য ভাতা, কখনো বিধবা ভাতা, কখনো লক্ষ্মী ভাণ্ডার, কখনো দুয়ারে রেশন, এই সমস্ত। তাছাড়াও পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে রাস্তা, এমজিআর এনার্জি এর প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে
সেই এমজিআর এনার্জির প্রকল্পের লেবারদের টাকা অ্যাকাউন্টে ভরে দিয়েছে। সাধারণ মানুষ যাদের নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যায়, পান্তা আনতে গিয়ে নুন ফুরিয়ে যায়, যে সমস্ত মানুষদের অতি বর্ষাতে বাড়ি ঘর দুয়ার ভেঙে গেছে, 11 লক্ষর বেশি সাধারণ মানুষকে বাড়ি দিয়েছে। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে হাতিয়ার করে 2026-এর নির্বাচন আমরা নিশ্চিত আবার পুনরায় বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। হার্টের সমস্যায় পেসমেকার, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন। চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতুলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। নিশ্চিন্তে ভরসা করা যায়।